গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। সায়ন্তনীস ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে উঠেছি ভোর, তখন 5:30 বাজে। 5:30টায় উঠে সব কাজ সেরে নিয়ে টান টান করে ঠাকুরটা দিয়ে নিলাম। দিয়ে নেই দেখো আমি এখন চুলটা আঁচড়ে নিচ্ছি এবং একটু সিঁদুরটা দিয়ে দেবো। সিঁদুরটা দেওয়া আছে, তোমরা হয়তো দেখে মনে হবে যে চুলটা ছাড়া আছে, তা নয়। চুলের নিচের দিকে একটা ছোট্ট ক্লিপ দিয়ে দিয়েছিলাম, যেহেতু চুল ছাড়া অবস্থা সিঁদুর পরতে নেই তাই। তারপর মাথায় ওড়নাটা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে সিঁদুরটা পরে নিলাম। সিঁদুরটা পরে নেওয়ার পরে নিয়ে চলে গেলাম রান্নার দিকে, কারণ রান্না করতে হবে, মেয়েকে নিয়ে স্কুল যেতে হবে। ওই জন্য উচ্ছে আলু ভাতে ভাত বসিয়ে দিলাম। টক ডাল করবো বলে ডাল সেদ্ধ বসালাম, আর ঢেঁড়স আলুর তরকারি। মেয়ে গতকাল ভাত খাইনি রাত্রে, জানো তো। সেই কারণে ওকে সকালবেলা উঠতে ওকে বললাম, মামা তুমি ভাত খেয়ে স্কুলে যাও। তো ওকে ডিম ভাজা আর ভাত দিলাম, ও বললো নুন দিয়ে খাবে, ডাল খাবে না। ওই জন্য ওকে তাই খাওয়ালাম। তারপরে ওকে রেডি করে নিলাম। দেখো ওখানটা লুকিয়ে আছে, আমার সাথে টুকি খেলবে এখন। তো ও ওখান থেকে টুকি খেলছে দেখো। তারপরে আমিও রেডি হয়ে গেলাম। রেডি হয়ে এই দেখো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। মেয়ের চশমাটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও একটু কমেন্ট করে। তো তারপরে মেয়েকে স্কুল থেকে নিয়েছে। দুপুরে দেখো আমাদের ঘরে টানা রোদ পড়ে, পুরো বিছানাটা পুরো রোদেই নিয়ে নেয়, তাই চাদরটা দেয়া থাকে জানলার ওখানে। তো মেয়ে দুপুরবেলা ঘুমাচ্ছিল, তাই তোমাদেরকে একটু দেখালাম যে আমরা কীরকমভাবে থাকি, যে দুপুরে এত রোদ পড়ে বিছানায়। বিকেলবেলা মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে। বাপের বাড়ি গিয়ে দেখলাম মা বাড়িতে নেই, মা গেছে মামার বাড়ি। তো তারপরে একটা ছোটো কাজ ছিল, সেই কাজটা সেরে বাড়ি চলে এলাম। রাত্রিরে মেয়েকে খাওয়ালাম ম্যাগি, আমি খেলাম পুষ্টি ভাত। তো আজকের ভিডিওটা এইটুখানি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটি ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা।